হ্যালো টিকটকবাসী, আসসালামু আলাইকুম বিয়স। আপনারা কেমন আছেন? আশা করি আপনাদের দয়ায় আমি খুব ভালো আছি। তো আসলে যে কারণে আমি টিকটকে আসলাম লাইভ করার জন্য, তো কিছু বলার জন্য আসলাম। আপনারা অনেকে জানেন না যে আপনার ছেলে পেলে কাদের সাথে চলে, কাদের সাথে চলাফেরা করে, কোনো নেশাখোরের সাথে চলাফেরা করে না কোনো ভালো মানুষের সাথে চলাফেরা করে। এটা আপনার এটা কেয়ার করতে হবে। আর আরেকটা কথা কি ভাই, মানুষ কখন কি হয়ে যায় এটা বলাটা মুশকিল। আর আরেকটা কথা কি জানেন, মানুষ কখন কি হয়ে যায় এটা আপনিও বলতে পারবেন, আমিও বলতে পারবো না। হয়তো আজকে আপনি ফকির হইতে পারেন, আজকে আমি বড় লোক হইতে পারি, হয়তো আমি আজকে ফকির, আপনি বড় লোক। আর আসল কথা কি জানেন না, হারামের কখনো আরাম হয় না। কথা বুঝতে পারছেন? হারামে যত কাজ করবেন আপনার অশান্তি বেড়েই যাবে। হালাল রুজির কাজ করবেন, 1 টাকা কাজ করবেন, 1 টাকাই আপনার জন্য মনে করেন আল্লাহ পাক অনেক শুকরিয়া দান করবে। তা আমাদের আল্লাহ পাক বলেছেন, আমার বান্দারা তোমরা হালাল রুজি করো, হালাল রুজির ভিতরে আমি আছি, আমি আল্লাহ পাক বরকত দিয়ে দিব। অনেকে অনেকে বলে না যে আল্লাহ আমাকে ঘরাই না দিবে, না এটা হলো আসলে ভুয়া কথা। আল্লাহ পাক বলে নাই যে আপনি আপনার বাসায় থাকেন, এটা আল্লাহ পাক বলে নাই। তুমি কর্ম করো, আমি তোমার কর্ম কর্মস্থলে আমি তোমার রিজিক আল্লাহ পাক আমি বানাই দিব। ঠিক আছে? তো আসলে অনেকে আসলে মানে কিছু কিছু কথা মানে মানে অবাক হয়ে যায়। অনেকে দেখবেন অনেক টাকা পয়সা ইনকাম করে, হয়তো আজকে আপনার আছে আমার নাই, কিন্তু রাস্তাঘাটে অনেকে দেখবেন কি কেউ ডাস্টবিনতে টোকায় খাইতেছে, কেউ দেখবেন কি মানে রাস্তাতে টোকায় খাইতেছে। তা আসেন না, আমরা সবাই মিলে, হয়তো আমি গরিব মানুষ, আসলে আমার কাছে টাকা নেই। আর দ্বিতীয় কথা ভাই, আমি আসলে কোন জায়গাতে কোনো কিছু টাকা হয়তো আমার কোন জায়গায় জমে নাই, আমি ব্যাংকের একটা অন্য করি নেই, করবো। তো আসলে আল্লাহ যদি আমাকে দেয়, আমি যথেষ্ট পরিমাণ যদি কোনো গরিব টরিব থাকে আমি তাদেরকে হেল্প করবো, যদি আল্লাহ আমাকে দেয়। কথা বুঝছেন? আল্লাহ আগে আমাকে দেব, আল্লাহ পরে আমি যাকে মনে চাই আমি দিব, সমস্যা নেই। কারণ আল্লাহ আমাকে অর্থটাতে দিতে হবে। আমার কোনো টাকা আমার কোনো টাকা নাই, কোনো ধন দৌলত নাই। আগে একটা চাকরি করতাম, তো চাকরিটা ছেড়ে দিছি, বেতনটা কম, এটার জন্য ছেড়ে দিছি। তো আসলে আপনারা সবাই মিলে একটা কথাই বলবেন যে আমরা যে যেটা করি না কেন ভাই, হালাল রুজি করার চেষ্টা করবেন, তাহলে আপনার সন্তানরাও ভালো থাকবে। আর আপনার ফ্যামিলিতে আপনার ফ্যামিলি মেম্বার যদি 4 জন থাকে, 4 জনের রিজিক কিন্তু আল্লাহ পাক এমনি মিলাই দেয়। আপনার যে যে রুজিটা আপনি করেন না কেন ভাই, আপনি এই একটা রুজিতে আপনি যদি রিক্সা চালক থাকেন, তাহলে আপনি হয়তো রিক্সাবিতে আপনার আল্লাহ পাক অনেক বরকত মিলাই দেবে। কারণ রিক্সা বলেন, আপনার যে কোনো কর্মস্থল বলেন ভাই, কোনো কর্মস্থলটা আপনি ছোটো বলবেন না, এটাকে বড় বড় করবেন আর কি। ঠিক আছে? কেউ এমব্রয়ডারি কাজ করে, কেউ ফ্যাক্টরি থেকে, কেউ ড্রিলিংয়ের কাজ করে, কিন্তু এটা কিন্তু কাজ, যে যেটা শিখছে তারা এটা করতে হবে ভাই। ঠিক আছে? আর অনেকে দেখবেন কি টাকা পয়সা মনে করেন অনেকে দেখা গেছে উড়াইতেছে, অসৎ পথে উড়াইতেছে, কেউ মদ খাইতেছে, কেউ গাঁজা খাইতেছে, কেউ হিরোইন খাইতেছে। আপনারা সবাই একটু করে জমায় একটা গরিব দুঃখীকে দেন না ভাই, ওরা তো আল্লাহ পাকের কাছে দোয়া করবে। আর সামনে মাহে রমজান মাস, আমরা আসলে এই মাহে রমজান মাস যতটুকু পারবো ভাই গরিব দুঃখীকে দান করবো ভাই। এই এই মাহে রমজান মাস যতটুকু করবেন, আপনার বাবা মা আত্মীয় স্বজন যারা কবর শুয়ে আছে তারা কিন্তু সবটা পাবে, তাদের কবর রাজা মাফ করে দেবে আল্লাহ পাক, সুবহানাল্লাহ। তো আসলে আমরা সবাই চেষ্টা করব গরিব পাশে দাঁড়ানো। আর আপনার যতটুকু অর্থ আছে ওই অর্থ থেকে 4 ভাগের থেকে 1 ভাগ দিবেন, আল্লাহ পাক খুশি হবে। ভালো থাকবেন, ওই লোকটা আপনার জন্য দোয়া করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পর্যন্ত আমার ভিডিও। আর আরেকটা কথা ভাই, এই যে আরেকটা কথা কি জানেন, পরকের থেকে দূরে থাকবেন, আপনার সংসার টিকবে, আপনার সব টিকবে। পরকের থেকে যদি আপনি দূরে না থাকেন, আপনার সংসার ঠিক থাকবে না, কিচ্ছু ঠিক থাকবে না ভাই। ঠিক আছে? বুঝতে পারছেন? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।